হাতে যদি একটু সময় থাকে তাহলে বলবো এই ভিডিওটা প্লিজ দেখে যাবেন, কারণ টুকটাক ফার্নিচার আমরা সবাই বানাই এবং এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা দারুণ একটা আইডিয়া পেয়ে যাবেন। আসলে চমৎকার জিনিসগুলাই শেয়ার করতে চাই আপনাদের সাথে, আর আমার চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো এইখানে যে জিনিসটা প্রথমেই দেখানো হয়েছিল, দেখেন আমরা কিন্তু গাছকে মানে ফার্নিচার করার আগে গাছ রোদে শুকাই, পানিতে ভিজাই, মানে একটা প্রসেসিং যেটাকে বলা হয়, কিন্তু এইখানে গাছটাকে আগে পুড়িয়ে নিয়েছে। উপরের সাইডটা কিন্তু পুরাই ছিল কয়লা, সেটা কিন্তু আপনারা প্রথমেই খেয়াল করেছেন। এরপরে হচ্ছে গাছের যে ভেতরের অংশটা সেটা একটু বেশি মজবুত থাকে এবং বেশি ভালো থাকে, সারি কাঠ যেটাকে বলা হয় সেটা হয়। তো সেইটাকে কাটা হচ্ছে, মানে এইখানে কিন্তু বেসিক্যালি আজকে একটা টেবিল তৈরি করা দেখাচ্ছি, একদমই ইউনিক। তবে শুধু টেবিল নয়, আপনারা এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে অন্যান্য ফার্নিচারগুলো তৈরি করে ফেলতে পারবেন। তো এইখানে আজকে টেবিলটা কিভাবে তৈরি করা হচ্ছে এ টু জেড সেটাই দেখানো হচ্ছে। আর যারা বাসায় এনে আপনারা ফার্নিচার তৈরি করতে চান, বা অনেক সময় দেখা যায় দোকানেও আপনারা দিয়ে তৈরি করেন, কিন্তু দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। আর কাঠের যে ফার্নিচারগুলো এটার তো কোনো তুলনাই হয় না, মানে কাঠ সবসময় চমৎকার। কাঠের ফার্নিচারগুলো বরাবরই ভালো লাগে, আপনি যেইভাবে কালার করে নেন না কেন, বার্নিশ কালার যেটাকে বলা হয়, কাঠ কালার বলা হয়, বা এখন তো একটু আধুনিকতার ছোঁয়ার কারণে একটু ব্ল্যাক টাইপের করা হয় বা হোয়াইট টাইপের করা হয়, সব ফার্নিচারই কিন্তু চমৎকার লাগে। তো এইখানে একটা সয়া মিলে মানে এ টু জেড কিভাবে করে একটা টেবিল তৈরি করবে সেটাই এখানে দেখানো হচ্ছে, এবং এটার যে ডিজাইনটা সেটা দেখানো হচ্ছে। আর কাঠটা কিন্তু খুবই হেভি কাঠ, মানে আরও হেভি করে নেওয়া হয়েছে। যেই জিনিসটা প্রথমে বলেছিলাম যে উপর সাইডটা একটু পুড়িয়ে নেওয়া হয়েছে, এইখানে কিন্তু যে একটা পায়া সেটা তৈরি করেছে। একটু ডিজাইনটা দেখেন, মানে রাজকীয় রাজকীয় একটা ভাব কিন্তু সব সময়ই থাকে। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এরপরে ফিনিশিং দেয়া হচ্ছে, ধাপে ধাপে কিভাবে তৈরি করছে একটু হাতে সময় থাকলে একটু দেখে যাবেন, আপনাদের কাজে আসবে। আর দেখেন কিভাবে আসলে তৈরি করা হয়, মানে কঠিন বলেন বা সহজ বলেন, এই ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন যে আসলেই কেমন কঠিন নাকি সহজ। তো নিচের সাইডের যে পায়াটা রাখার যেই ইটা থাকে ওইটা তৈরি করে ফেললো চমৎকারভাবে। এরপরে গ্লু লাগিয়ে এরপরে উপরের যে পায়া সেটা দেয়া হলো। আর এটা একটা রাউন্ড শেপের টেবিল হবে, এই জন্য একটা পায়া দেয়া হলো, কিন্তু চারদিকে যে কাঠগুলো দেওয়া হয়েছে সেটা একটা দারুণ একটা সাপোর্ট দিচ্ছে টেবিলটার জন্য, যাতে টেবিলটা আরও বেশি মজবুত হয়। এবং দেখেন ডিজাইনটা কত সুন্দরভাবে একটু একটু করে করা হচ্ছে, আর উপর সাইডে আবার আরেকটু কিন্তু ডিজাইন করা হচ্ছে। এবং এটার ফাইনাল লুকটা দেখলে আরও ভালো লাগবে, কারণ সব কিছু যখন ফিনিশিং হয়ে যায় তখন বেশি ভালো লাগে। এখন যে জিনিসটা, এই জিনিসটা আরেকটু মনোযোগ দিয়ে দেখতে বলবো। এই যে গোল গোল করে রুটির মতো করে কাটা হচ্ছে, এই কাঠটা দিয়ে কি হবে, এই ডিজাইনটা কারো মাথায় কিন্তু আসে না। এটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, মানে এইভাবেও টেবিলের ডিজাইনটা করা যায়। মানে দেখেন যে এই জিনিসটাই মেইন ছিল, যে দেখেন রুটির মতো করে অনেকগুলো মানে গোল গোল করে কেটে নিয়েছে। এটা দিয়ে কি হবে, এটা ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। এখন এইটাকে একটা সুন্দর ফিনিশিং দেয়া হচ্ছে। এইটা বেসিক্যালি যেই টপটা হবে মানে টেবিলের উপরে, এইভাবে টপ কেউ কখনো তৈরি করতে আমি দেখি নাই, যে এইভাবে করেও টপটা তৈরি করা যায়। মানে আমরা কিন্তু কাঠ দিয়ে করি, গোল হোক বা স্কোয়ার শেপ হোক বা ওভাল শেপ হোক, কিন্তু এইখানে দেখেন টপটাকে প্রথমে রাউন্ড শেপ করে একটা কাট কেটে নেওয়া হচ্ছে, যেহেতু রাউন্ড হবে। আর ওই যে রুটির মতো গোল গোল করে কেটে নিয়েছি, এবং ওইটা কিন্তু মাঝখানের সারি যে কাট সেটা, ওইটাকে কিভাবে বসাবে সেইটা একটু দেখেন, ফাটাফাটি। এই যে দেখেন, এইভাবে কি কখনো কেউ টেবিল তৈরি করেছে দেখেছেন? আর দেখতে পারেন, কিন্তু আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। আমার কাছে এইটা একদমই ইউনিক লেগেছে। শুধু এইটা এরকম না বসিয়ে যে ফেলে রাখবে তা না, এইটার যে একটা ফাইনাল ফিনিশিংটা আসবে, মানে আপনি যদি আপনার বাসায় এরকমভাবে একটা টেবিল তৈরি করেন, যে কেউ জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কিভাবে করেছেন। আসলে আইডিয়া থাকলে আপনি কিন্তু চমৎকার চমৎকার জিনিস করে ফেলতে পারবেন, সেটা দেশে হোক বা বিদেশে হোক। আপনাকে ভালো আইডিয়া রাখতে হবে যে এটা কিভাবে করা যায়। তো একটা মেজারমেন্ট করা হলো, যে এখন হচ্ছে এই কাঠগুলোকে যে বসাতে হবে, মেজারমেন্ট করে কাটা হচ্ছে, যাতে করে এগুলো সুন্দর করে বসে যায়। এবং এইটার যে একটা ফিনিশিং আসবে, মানে গ্লাস বলেন আর যাই বলেন, দেখেন কিভাবে করে এখন বসাচ্ছে। এখন অনেকে কিন্তু জিজ্ঞাসা করবেন যে গোল গোল করে তো কেটেছে, তারপর এটাকে কি করে বসাবে। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কতটা চমৎকার। আসলে
কত সুন্দর সুন্দর জিনিস করা যায়। আর একটা ডাইনিং টেবিল কিন্তু আপনার যে ডাইনিং রুমটা ওটার একটা লুকটাই চেঞ্জ করে ফেলে। এরপরে চলে আসলো যেটাকে একটা ফিনিশিং দেওয়া, বার্নিশিং বলেন বা সব কিছুর যে একটা ওইটা চলে আসলো। এখন এটাকে বার্নিশ করা হবে, একটা গ্লাসি যেই লুকটা সেটা চলে আসবে। এইটা হচ্ছে সাইডের যেই আপনার ফাঁকা জায়গাগুলো ছিল আঠা, তারপরে হচ্ছে একটু কালার মিক্স করে তারপরে দেওয়া হচ্ছে, ওই যে ফাঁকাগুলো সেটা থাকবে না, এটা সুন্দর করে মিলিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আবার এইটাকে মানে একটু যেখানে মানে ধরেন উঁচা নিচা থাকে সেটাকে ফিনিশিং দেওয়া হচ্ছে। এখনই দেখেন যে কেমন লাগছে, এবং কেউ বলতে পারবে যে এটা যে পুরা কাঠ দিয়ে এইভাবে করা হয়েছে, যে কেউ দেখলে বলবে যে একটা ছবি অঙ্কন করে রেখেছে বা অন্য কিছু। এটা কেউ বিশ্বাসই করতে চাইবে না যে এটা গাছ কেটে এইভাবে করে একটা টেবিল তৈরি করা যায়। যে কেউ মানে দেখে অবাক হয়ে যাবে এটা কিভাবে পসিবল। দেখেন এই তো ফাইনাল লুকটা কতটা সুন্দর, মানে এইটাও সম্ভব। অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবে।